শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এক ছোট্ট গল্প। একবার এক শিষ্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এসে খুব হতাশ হয়ে বললেন, ঠাকুর, আমি অনেক চেষ্টা করেও জীবনে শান্তি পাচ্ছি না। মনে হয় যেন কোনো কিছুতেই আমার মন বসছে না। ঠাকুর মৃদু হেসে বললেন, আচ্ছা, তুমি কি কখনো একটি ছোট নদীর দিকে তাকিয়েছ? শিষ্য অবাক হয়ে বললেন, হ্যাঁ ঠাকুর, দেখেছি। ঠাকুর তখন বলতে শুরু করলেন, নদী যখন বয়ে চলে তখন সে কখনো স্থির থাকে না। তার পথে ছোট বড় অনেক বাধা আসে, পাথর, নুড়ি, গাছপালা। কিন্তু নদী কি থেমে যায়? সে তার নিজের পথ করে নেয়, কখনো ঘুরে যায়, কখনো তার ওপর দিয়ে বয়ে যায়। অবশেষে সে সাগরে গিয়ে মেশে, সেখানেই তার পরম শান্তি। আমাদের জীবনটাও ঠিক সেই নদীর মতো। জীবনে নানা বাধা আসবে, সমস্যা আসবে। কিন্তু তুমি যদি সেই বাধার কাছে থেমে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। প্রতিটি বাধাই তোমাকে কিছু শেখার সুযোগ দেয়, তোমাকে আরও শক্তিশালী করে তোলে। ঠাকুর আরও বললেন, শান্তি বাইরে নয়, শান্তি তোমার নিজের ভেতরেই। তুমি যখন তোমার কাজ নিষ্ঠা ভরে করবে, যখন অন্যের ভালো চাইবে, যখন নিজের ভেতরের সত্তার সঙ্গে যুক্ত হবে, তখনই তুমি সত্যিকারের শান্তি খুঁজে পাবে। নদীর মতো অবিচল থাকো, তোমার ভেতরের শক্তিকে বিশ্বাস করো, দেখবে শান্তি তোমার পিছু পিছু আসবে। শিষ্য ঠাকুরের কথা শুনে অনুপ্রাণিত হলেন। তিনি বুঝতে পারলেন যে জীবনের সমস্যাগুলো থেকে পালিয়ে না গিয়ে সেগুলোকে মোকাবিলা করাই আসল শান্তি পাওয়ার পথ। সেদিন থেকে তিনি নতুন উদ্যমে জীবনকে দেখতে শুরু করলেন।